নমস্কার ফ্রেন্ড, আমার আবেরিকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো রেশন কার্ড নিয়ে। তো রেশন কার্ড আমাদের সবারই রয়েছে এবং আমরা জানি যে আমাদের কজন ফ্যামিলি মেম্বার রয়েছে এবং কজনের রেশন কার্ড রয়েছে। তো সেই মনে করুন আপনার ফ্যামিলিতে 5 জনের রেশন কার্ড রয়েছে। তো সেই 5 জনের মধ্যে আপনি কী করে বুঝবেন যে কোনো একটি কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে? তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনারা কিন্তু রেশনও পাবেন না। তো তার জন্য আপনারা দুটি পদ্ধতিতে জানতে পারবেন। একটা হচ্ছে আপনারা পোর্টালে লগ ইন করে দেখে নিতে পারবেন যে আপনাদের সমস্ত কার্ড গ্রিন আছে কিনা। যদি গ্রিন থাকে আপনাদের সব কার্ড ওকে আছে, আর যদি কোনো কার্ড রেড থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো সেই ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনাকে আবার নতুন করে কেওয়াইসি করতে হবে। সেটা আপনি নিজের ফোন থেকেই করতে পারবেন। তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং যাদের কেওয়াইসি করা নেই ওনারা কীভাবে কেওয়াইসি করবেন সেটাও আজকে আমি দেখিয়ে নেব, সেম প্রসেস। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই চলে আসতে হবে গুগলের হোম পেজে এবং এখানে এসে লিখতে হবে মাই রেশন কার্ড। তো মাই রেশন কার্ড লিখে যখনই সার্চ করবেন এরকম একটা দেখতে পাবেন যে ডিজিটাল কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথমেই বলছে সাবসিডিজ নন সাবসিডিজ। তো আপনাদের যদি সাবসিডিজ হয় সাবসিডিজ করে রাখবেন, নন সাবসিডিজ হলে নন সাবসিডিজ করবেন। তো সবার ক্ষেত্রে আমাদের মোটামুটি সাবসিডিজ, তাই সাবসিডিজ করলাম। তারপরে আপনার যে ফোন নাম্বারটা রেজিস্টার করা রয়েছে আগে থেকে সেই ফোন নাম্বারটি এখানে দেবেন। তারপরে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। গেট ওটিপির উপরে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে আপনার ওটিপি চলে আসবে। সেই ওটিপি বসিয়ে এখানে প্রসিডের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ওটিপি এসে গেছে। আমি ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে প্রসিডের উপরে ক্লিক করব, পরের পেজে আপনারা চলে যেতে পারবেন। তো আমি প্রসিডের উপরে ক্লিক করলাম, সাথে সাথে পরের পেজে চলে যাচ্ছি। তো এখানে দেখুন ভালো করে আমার টোটাল 4টি মেম্বার রয়েছে, 4জন মেম্বার। তো একেবারে ওপরে দেখুন এটা কিন্তু রেড হয়ে আছে এবং ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু এটা আগে কিন্তু কেওয়াইসি করা ছিল এবং সমস্ত কার্ডই কিন্তু গ্রিন ছিল। হঠাৎ করে এই কার্ডটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে এটাকে নতুন করে কেওয়াইসি করাতে হবে। তো তাই এই কেওয়াইসিটা কীভাবে করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে অনেক ইনফরমেশান কিন্তু মিস করবেন। এবং এটি খুব সহজেই 2-3 মিনিটের মধ্যেই আপনারা নিজেদের ফোন থেকেই করে নিতে পারবেন। তো চলুন এই ডিঅ্যাক্টিভেট কার্ডটিকে কীভাবে অ্যাক্টিভেট করবো সেটাই আপনাদেরকে আজকে দেখাই। তো এখানে দেখুন একদম প্রথম কার্ডটি আমাকে ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, তাই আমি স্টার্টিংয়ে আবার চলে আসবো গুগলের হোম পেজে। ওখানে এসে লিখবো ইকিউআইসি বলে যে অপশানটি রয়েছে, ইকিউআইসি রেশন কার্ড, এটা লিখে সার্চ করবো। এটা লিখে সার্চ করার সাথে সাথে একেবারে স্টার্টিংয়ে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে স্টার্টিংয়েই বলছে রেশন কার্ড নম্বর দিতে। যার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে ওনারই এখানে রেশন কার্ড নম্বরটি এখানে বসাতে হবে এবং সার্চ অপশানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন ওনার নাম দেখিয়ে দেবে এবং ওনার এখানে আধার কার্ড নম্বরটি এখানে বসাতে হবে। তো ভালো করে দেখুন ওনার নাম এবং ফোন নাম্বার আগে যে লিঙ্ক ছিল এটা এখানে দেখাচ্ছে এবং আধার নট লিঙ্কড ইয়েট বলে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আগে আমার লিঙ্ক ছিল কিন্তু হঠাৎ করে দেখাচ্ছে যে এখানটা আধার কার্ড মানে আমার আধার কার্ড লিঙ্ক নেই দেখাচ্ছে, তাই এই কার্ডে কিন্তু আমি এখন রেশনও পাচ্ছি না। তো তার জন্য এখানে স্টার্টিংয়েই যে বলেছে আধার নম্বর বসাতে হবে। এখানে আপনারা যার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে ওনারই কিন্তু এখানে আধার নাম্বারটা বসিয়ে দিয়ে আপনাকে সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে আরেকটি কথা, যার আধার কার্ডটি দিচ্ছেন ওনার আধার কার্ড যেন অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকে। তো ফোন নাম্বার লিঙ্ক থাকলে সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন, ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো সেই ওটিপি এখানে যখনই বসাবেন এখানে দেখুন তার আগে একটা চেকমার্ক রয়েছে, ওই চেকমার্ক বক্সের উপরে ক্লিক করবেন। তারপরে ওই যে আধারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে ওই ফোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে সাবমিটের উপরে ক্লিক করবেন। তো এখানে তার উপরে দেখুন যখনই আপনারা এটা করবেন তার আগেই দেখুন নাম টাম সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। দেখার পরে আপনারা এখানে ওটিপি বসাবেন। ওটিপি বসানোর পরে সাবমিটের উপরে ক্লিক করবেন। আমার ফোনে ওটিপিটা আসতে একটু দেরি হচ্ছে, তো ওটিপিটা এসে গেলে আমি ওটিপিটা এখানে বসাবো এবং সাবমিটের উপরে ক্লিক করবো। তো ওটিপি এসে গেছে, আমি ওটিপি বসিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে আমার যে আধার কার্ডে যে ডকুমেন্টটা আছে দেখুন এখানে ছবি সমেত নাম, ডেট অফ বার্থ সব কিছু দেখাবে। এটা যদি মিলে যায় তাহলে আপনারা এটা চেক করে ভেরিফাই এবং সাবমিট বলে যে অপশানটি রয়েছে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে ভালো করে দেখুন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। অর্থাৎ এই জাস্ট এইটুকু করলেই আপনার কার্ডটি কিন্তু লিঙ্ক হয়ে গেল। তো আপনারা দেখুন এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার সেম প্রসেসে আপনারা মাই রেশন কার্ড লিখে সার্চ করুন। মাই রেশন লিখে সার্চ করুন। সার্চ করার সাথে সাথে প্রথমেই যে অপশানটি আসবে ওটার উপরে ক্লিক করবেন এবং তারপরে আমি প্রথমে যে দেখিয়েছি যেভাবে আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন আপনাদের সমস্ত কার্ড কিন্তু গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ আর কোনো রেড থাকবে না। ঠিক তার পরের মাস থেকে আপনারা রেশন তুলতে যাবেন, দেখুন আপনারা ঠিকঠাকভাবে সমস্ত কার্ডেই রেশন পেতে থাকবেন। তো এই সমস্যাটা আমার হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন।